বেশ কিছুদিন ধরেই খাবারটা খেতে ইচ্ছে করতেছিল, কিন্তু সাহস পাচ্ছিলাম না বানাতে। ছুটির দিন ছিল, ভাবলাম আপনাদের ভাইয়াও বাসায় রয়েছে, বাবুকে ধরতে পারবে, আমি এই খাবারটা বানাতে পারি। সেটা হচ্ছে শুটকি মাছ ভর্তা। ভর্তাটা বানাতে বেশ সময় লাগে, তাছাড়া পাটায় বাটতে হবে, তো যার জন্য আরও বেশি কিছুটা আমার জন্য কষ্টসাধ্য। সকালে খিচুড়ি খাওয়া হয়েছে, দুপুরে ভাজি ভাত মাছ রান্না করতে চেয়েছিলাম, পরে ছোট মাছ বের করেছি, মাংস সব মোটামুটি কেটে নিয়েছি, গুছিয়ে নিয়েছি রান্না। আর ছোট মাছ কাকচি মাছ ছিল, সেগুলো ফ্রিজ থেকে বের করতে মনে ছিল না, সেগুলো বের করে পানিতে ভিজিয়ে রেখেছি। মুরগি কেটে নিয়েছি, আর শুটকি মাছ কিছুটা বের করে নিয়েছি। এই যে হচ্ছে কাকচি মাছ, এগুলো আলু দিয়ে চচ্চড়ি করলে বেশ মজা হয়। বেশ কতগুলো নিয়ে এসেছিল, কয়েকদিন আগের ভিডিওতে আপনারা দেখেছেন, তো মাঝে মধ্যেই আবার রান্না করতে হবে, সেটাও দেখবেন। তো এরই মধ্যে সবজিটা পাশের চুলায় বসিয়ে দিয়েছি, ঢেঁড়স ভাজি। আর মুরগির মাংস রান্না করব, কিছু গোটা মশলা আগে দিয়েছি, তেজপাতা, লবঙ্গ, এলাচ, এগুলো ভাজতে ভাজতে, পেঁয়াজ ভাজতে ভাজতে তাদের বাবা ছেলের জন্য 2টা ডাব কেটে নিয়ে যাচ্ছি দেওয়ার জন্য। তো ডাব 2টা ধরে নিতে বেশ কষ্টই হচ্ছে, কারণ এক হাতে ক্যামেরা ছিল। তো এই যে আপনাদের ভাইয়াকে দিয়ে দিলাম, আর একটা বাবাইকে দিয়ে দিব। ছোটো বাবুকে একটু ফিডারে করে দেওয়ার চেষ্টা করব, প্রচুর গরম তো, আর তরল খাবার একটু খেলে কিন্তু বেশ এনার্জিটা থাকে ফুল। এরই মধ্যে পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, আর এখানে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, কিছুটা দিয়েছি জিরে বাটা, শুকনো মরিচ পাউডার, লবণ, হলুদ, ভালো করে মশলাটা কষিয়ে নিব। আজকে আমি একটু ভুনা ভুনা করে মুরগির মাংসটা রান্না করব। দেশি মুরগির মাংস যদিও একটু পাতলা ঝোল খেতে ভালো লাগে গরমের দিন, কিন্তু ভাবলাম যে পাতলা ঝোলই তো বেশিরভাগ সময় খাওয়া হয়, আজকে একটু ভুনা ভুনা করে রান্না করে দেখি কেমন হয়। মশলা ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি, আর এই যে এখন মাংসগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব। আজকের মাংসগুলো একদম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এভাবে মাংস ছোট ছোট পিস করে রান্না করলে আপনাদের ভাইয়া বেশি পছন্দ করে, তো তার কথা মতন তার মতন করেই আজকে রান্নাটা হচ্ছে। মাংস যত কষানো যাবে রান্না কিন্তু তত বেশি মজার হয়। মাংস তো কষিয়ে নিচ্ছি, পাশের চুলায় দিয়ে দিয়েছি দেশি মুরগির মাংস, প্রেশার কুকারে দিয়েছি একটা সিটি হওয়ার জন্য। আর এই তো এখানে আমি ছোট মাছ, আলু, তারপরে দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ দিয়ে একবারে হাতে মেখে বসিয়ে দিয়েছি। যে কোনো রান্নায় হাতে মেখে করলে বেশ কম সময়ে কিন্তু হয়ে যায়। এখানে আমি এখন সেই কাঙ্ক্ষিত মাছ শুটকি মাছ ভর্তা করব, যেটা আমার বেশ কিছুদিন ধরে খেতে ইচ্ছে করতেছিল। এত পরিমাণে আমার চ্যানেলে ছিল ভর্তার রেসিপি, এখন তো ভর্তা করতেই পারি না কোনো রকমে। ওই আলু ভর্তা, একটু বেগুন ভর্তা, মানে শর্টকাট যে ভর্তাগুলো আছে ওগুলোই কিন্তু আমাকে খেতে দেখেন, তাও খুবই অল্প পরিমাণে। শুটকি মাছগুলো আমি কিন্তু আগে গরম পানির মধ্যে সিদ্ধ করে পানি ঝরাতে দিয়েছি। শুধু পানি ঝরানো না, ভালো করে ধুয়ে নিব, কারণ ছোট মাছগুলো তো অনেক বেশি ময়লা থাকে, বালু থাকে। এরপরে পেঁয়াজ, শুকনা মরিচ তেলে ভেজে মাছগুলোও কিন্তু লবণ দিয়ে ভেজে নিয়েছি। লাল লাল করে ভর্তাটা করা হবে, শুকনা মরিচ পরিমাণ অনেক বেশি দিয়েছি, যার জন্য লাল ভর্তা হচ্ছে। কতদিন যে খাওয়া হয় না এই ভর্তাটা, আগে তো 1 দিন 2 দিন পরেই খেয়েছি, আর এখন ভর্তা রান্নায় কিন্তু সব থেকে ঝামেলার। এই যে পেঁয়াজ মরিচ এগুলো ভাজো, মাখো লবণ দিয়ে, আবার সিদ্ধ করো। কিছু ভর্তা সহজ হলেও শুটকি মাছ ভর্তা, মাছ ভর্তা, এগুলো একটু আসলে সময় সাপেক্ষ ব্যাপার, বেশ ঝামেলা। এই যে ভর্তাটা বেটেছি, এটা বাটার সময়ও যে বাবু কতবার আমার কাছে এসেছে, ঠিক ততবারই আপনাদের ভাইয়া ওকে নিয়ে গিয়েছে। এর জন্যই বললাম যে ছুটির দিনে চেষ্টা করেছি আজকে ভর্তাটা করার জন্য। মোটামুটি রান্না কিন্তু শেষ, খাবার বেড়ে দিয়েছি, আর সবাই খেয়ে নিব। বাবা ছেলে তো কাঁসার প্লেটে খেতে পছন্দ করে, তাই তাদের কাঁসার প্লেটেই দেওয়া হয়েছে। প্রায় সময় আপুরা জিজ্ঞেস করেন কাঁসার প্লেটগুলো কত করে, কোথা থেকে কিনেছি। এগুলো যশোর থেকে কেনা, আর এগুলো আসলে ওয়েট যতটা হয় ততটা আর কি ওয়েট ভিত্তিক দাম। আলহামদুলিল্লাহ খাবারগুলো কিন্তু বেশ মজারই ছিল। আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে কথা হবে। আল্লাহ হাফেজ।